ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আমি তোমাদের কাছে ভৌত বিজ্ঞানের আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আমরা আয়নীয় বন্ধন সমযোজী বন্ধনটা আগের দিন শেষ করেছি। আজকে আমরা শুরু করব তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এইটা তোমাদের বই একটা বড় চ্যাপ্টার রূপে আছে। পিরিয়ডিক টেবিল, আয়নীয় সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক, জৈব রসায়ন, ধাতুবিদ্যা, সরি আরো অন্যান্য যে পরীক্ষাগারে নাইট্রোজেন উৎপাদন, H2SO4 উৎপাদন, এটা মিলে একটা চ্যাপ্টার তোমাদের বইয়ের মধ্যে আছে। কিন্তু তার মধ্যেও কিছু সাব ভাগ আছে, সেই ভাগগুলোই আমি আলাদা করে নাম্বার ডিভিশন করে সেইভাবে তোমাদেরকে পড়াচ্ছি। তো আজ আমরা পড়বো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আজকে আমাদের টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এই তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা আমরা আজকে শিখব। তোমাদেরকে আমি বলছি, এই আজকে থেকে আমাদের শুরু হলো ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই ইনঅর্গানিক কেমিস্ট্রিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই জটিল। পরীক্ষায় তোমাদের এখান থেকে সমস্যা আসতেই পারে, ঠিক আছে? এটা ম্যাক্সিমামটা মুখস্থর উপরে বেস করে হবে, তাই যেটুকু বলবো ভালো করে বুঝে নেবে, যাতে পরবর্তীকালে বই দেখে পড়লে তোমাদের কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? সেই জন্য আমি যেভাবে ভালো করে বুঝিয়ে দেবো, প্রতিটা টু দি পয়েন্ট তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আর এই খটোমটো জায়গা থেকে কত নাম্বার আসবে বা কিভাবে এই খটোমটো জায়গা থেকে আমরা ফুল স্কোর করতে পারবো, সেইটা আমরা দেখে নিই, ঠিক আছে? তো প্রথমেই এই যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এরপরে আরো একটা চ্যাপ্টার আছে, তারপরে আরো একটা চ্যাপ্টার আছে ধাতুবিদ্যা। ওটাকে তোমরা ইনঅর্গানিক অর্গানিক দুটো মিলেমিশে বলতে পারো, ইনঅর্গানিক এর মধ্যেই পড়বে। এই তিনটে চ্যাপ্টার আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই ইনঅর্গানিক কেমিস্ট্রি এই তিনটে চ্যাপ্টারের যতটুকু আছে, তার প্রথম পার্ট আজকে আমরা শুরু করব, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এখানে আছে এমসিকিউ একটা আসবে এখান থেকে, ভিএসকিউ আসবে দুটো, মানে 1 নম্বরের দুটো প্রশ্ন আসবে, আর এল এ আসবে 3 নম্বরের প্রশ্ন আসবে একটা। 3 নম্বরের কি প্রশ্ন আসবে সেটাও আমি তোমাদের এখান থেকে বলে দেব, ঠিক আছে? যে কি রকম প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমাদের আসতে পারে, ঠিক আছে? আর টোটাল এখান থেকে 4টে প্রশ্ন লিখলে 6 নাম্বার পেয়ে যাবে। তো প্রথমেই চলো শুরু করা যাক, যে আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য কথাটার অর্থ কি। যে পদার্থগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে দুটি আয়নে বিভক্ত হয়ে যায়, এই রকম যে প্রক্রিয়াটা হচ্ছে সেটাকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য। আর এই কোন পদার্থ যে তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার জলীয় দ্রবণে নিতে হয়, এই গলিত আর জলীয় দ্রবণে নিতে হয় একটা পাত্রের মধ্যে, সেই পাত্রটাকে আমরা বলি ভোল্ট মিটার, ঠিক আছে? অর্থাৎ কিরকম কি, দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি। এখানে পজিটিভ দণ্ড ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত, তাই এটা পজিটিভ দণ্ড। আর ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত, তাই এটা নেগেটিভ দণ্ড, ঠিক আছে? আর এই পজিটিভ দণ্ডটা আমাদের গ্রাফাইট দিয়ে তৈরি, আর নেগেটিভ দণ্ডটা আমাদের স্টিল দিয়ে তৈরি, ঠিক আছে? নেগেটিভটাকে আমরা বলবো ক্যাথোড, আর পজিটিভটাকে আমরা বলবো অ্যানোড। আর এর মধ্যে আমরা নিয়েছি গলিত NaCl। তা গলিত NaCl যখন আমরা নিচ্ছি, তখন এর মধ্যে দিয়ে এই যে পাত্রটা, এই গলিত NaCl যেটা নিচ্ছি, এই যে পাত্রটা, এটাই হচ্ছে আমাদের ভোল্ট মিটার, ঠিক আছে? তাহলে গলিত NaCl এর দ্রবণ ভোল্ট মিটারে নেওয়ার পরে তড়িৎ পরিবাহিত করলে দেখা যাচ্ছে ওই গলিত দ্রবণে NaCl Na প্লাস আর Cl মাইনাস ভেঙে যাচ্ছে। এইটা কেন ভাঙছে সেটা আমি তোমাদের আয়নীয় বন্ধনে বুঝিয়েছি। এটা কি ধরনের বন্ধন তৈরি করেছে, কেন ভেঙে যাচ্ছে, সেটা তোমাদের আমি আয়নীয় বন্ধনের চ্যাপ্টারে বুঝিয়েছি। তো এইবার এই Na আর Cl এই গলিত অবস্থায় দুটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার সচরাচর কি হবে, পজিটিভ আয়ন যেটা ক্যাটায়ন সেটা নেগেটিভ এর দিকে যাবে, দণ্ডের দিকে যাবে, বা নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যাবে। তেমনি নেগেটিভ আয়ন বা অ্যানায়ন পজিটিভ দণ্ডের দিকে বা ধনাত্মক তড়িৎদ্বারের দিকে এগিয়ে যাবে। ঠিক এইভাবেই আমরা মনে রাখবো
যে পজিটিভ অর্থাৎ ক্যাটায়ন, ক্যাটায়ন যায় ক্যাথোডে, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। আর ঠিক তার উল্টো অ্যানায়ন যাবে অ্যানোডে, অ্যানোড হচ্ছে পজিটিভ। এইটা সব সময়, এটা সব থেকে সোজা ট্রিক্স। ঠিক আছে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে আর অ্যানায়ন যাবে অ্যানোডে। ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে, তার মানে অ্যানোড, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, যেহেতু বিপরীত ধর্মী আয়ন পরস্পরকে আকর্ষণ করে। আর অ্যানায়ন অ্যানোডে যাচ্ছে, অর্থাৎ অ্যানায়ন নেগেটিভ, তাহলে অ্যানোড পজিটিভ। এই হচ্ছে কনসেপ্ট। এখান থেকে আমাদের অ্যানোড ক্যাথোড বিক্রিয়াটা দেখে নাও। ক্যাথোডে কি হচ্ছে, যেহেতু Na+ যাচ্ছে, এই Na+ একটা ইলেকট্রন গ্রহণ করে Na মৌলে পরিণত হয়ে সুস্থিত হয়ে যাবে। ঠিক তেমনি অ্যানোডে Cl- একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl এ পরিণত হবে। এই Cl আবার আরো একটা Cl এর সাথে বিক্রিয়া করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা ভোল্টমিটারে গলিত NaCl নিয়েছি। অ্যানোড আমাদের গ্রাফাইডের, ক্যাথোড আমাদের স্টিলের। ব্যাটারির মাধ্যমে আমরা তড়িৎ চালিত করলাম। একটা জিনিস, অ্যানায়ন অ্যানোডে যাচ্ছে, অ্যানোড নেগেটিভ। কেন নেগেটিভ? ব্যাটারির নেগেটিভ তড়িৎদ্বারের সাথে অ্যানোড যুক্ত। ক্যাটায়ন ক্যাথোডে যাচ্ছে, ক্যাথোড, সরি ভুল হয়ে গেল। অ্যানায়ন অ্যানোডে যাচ্ছে, অ্যানোড পজিটিভ। অ্যানোড কেন পজিটিভ? ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বারের সাথে যুক্ত। ক্যাটায়ন ক্যাথোডে যাচ্ছে, ক্যাথোড নেগেটিভ। কেন নেগেটিভ? ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে ক্যাথোড যুক্ত, তাই। তাহলে যেটা বলছিলাম, গ্রাফাইডের অ্যানোড আর স্টিলের ক্যাথোড নিয়ে এখানে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত শুরু করলাম। যে গলিত NaCl হতো সেটা Na আর Cl এ বিভক্ত হয়ে গেল, Na পজিটিভ, তাই ক্যাটায়ন ক্যাথোডে যাবে, আর Cl নেগেটিভ অ্যানায়ন, তাই অ্যানোডে যাবে। ক্যাথোড বিক্রিয়াতে কি হবে? সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে Na মৌলে রূপান্তরিত হবে, Na রূপে ওই তড়িৎদ্বারে জমা হবে। আর ক্লোরিন একটা ইলেকট্রন বর্জন করে নেগেটিভ পজিটিভ তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোডে যুক্ত হবে এবং আরো একটা ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে Cl2 গ্যাস উৎপন্ন করবে। এইটা কিন্তু গলিত NaCl নেয়ার ফলে হলো। ঠিক আছে, ঠিক এই যে এই তড়িৎ প্রবাহের ফলে যে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হচ্ছে, এই যে জিনিসটা ঘটছে, এটাকে আমরা বলছি আয়নীভবন। অর্থাৎ কোন জলীয় দ্রবণ বা গলিত মৌলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে যখন সেটি অ্যানায়ন এবং ক্যাটায়ন রূপে বিয়োজিত হয়, তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলি আয়নীভবন। তাহলে ভোল্টমিটার জানলাম, আয়নীভবন জানলাম, NaCl টা তড়িৎদ্বারে কিভাবে ভেঙে যাচ্ছে সেটা জানলাম। এটা নিয়েছিলাম আমরা গলিত NaCl। এইবার দেখো, এইবার ঠিক একই জিনিস এই ভোল্টমিটারে NaCl অথবা H2SO4 এর লঘু জলীয় দ্রবণ নিলাম। দুটোতেই তামার পাত আমরা নিয়েছি, এখানে একটা বাল্ব দিয়েছি, এর মধ্যে দিয়ে তড়িৎ ইয়ে করলে দেখা যাচ্ছে বাল্বটা জ্বলছে। ঠিক আছে, ঠিক তেমনি এইখানে NaCl বিয়োজিত হয়ে যেমন NaCl Na+Cl- দিচ্ছে, ঠিক এর পরিবর্তে যেহেতু NaCl দিয়ে করেছি, শুধু এইখানে একটা NaCl এর বিক্রিয়া লিখলেই হয়ে যাবে। আমি H2SO4 দিয়ে এটা বুঝি। এই H2SO4 বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর সালফেট উৎপন্ন করছে। হাইড্রোজেন সালফেট কি? SO4। এই হচ্ছে আমাদের সালফেট। এই বিক্রিয়াটা লেখা হয়, দাঁড়াও লিখে দিচ্ছি। এই বিক্রিয়াটা এইভাবে প্রথমে ভেঙে যাচ্ছে, H2SO4 বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও সালফেট উৎপন্ন হয়। এইটা উৎপন্ন হলো, যেহেতু এটা জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণের জন্য জলেরও আয়ন উৎপন্ন হচ্ছে। যে H2O থাকছে, সেই H2O টা কি করছে? H2O টা ভেঙে যাচ্ছে, ভেঙে হাইড্রোজেন আর হাইড্রক্সিল তৈরি করছে, হাইড্রোজেন আর হাইড্রক্সিল তৈরি করছে। এইবার তাহলে এর মধ্যে কি কি হয়ে গেল? এর মধ্যে হয়ে গেছে H+,
SO4 2 আর হয়ে গেছে জলের থেকে H প্লাস আর OH মাইনাস। ঠিক আছে, এইখানে এই চারটে আয়ন তখন উৎপন্ন হলো, তখন কি হচ্ছে এই H প্লাস এবার ক্যাথোডে বিক্রিয়াটা কি, ক্যাথোডে যাবে ক্যাটায়ন, ক্যাটায়নকে H প্লাস, তাহলে H প্লাস যাচ্ছে ক্যাটায়ন, তাহলে একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, করে সে H উৎপন্ন করছে, এই H আর একটা H এর সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করছে। ঠিক আছে, ঠিক এইবার অ্যানোডে কে যাচ্ছে, অ্যানোডে যাচ্ছে এই OH মাইনাসটা, এই অ্যানোডে চলে যাচ্ছে এই OH মাইনাসটা, এই OH মাইনাসটা আর ইলেকট্রন বর্জন করছে, করে OH এ রূপান্তরিত হচ্ছে, সেই OH আরো চারটে একসাথে যুক্ত হয়ে তৈরি করছে আবার জল আর অক্সিজেন। তাহলে এইখানে কি হচ্ছে, অ্যানোড বিক্রিয়াটা দেখো, OH নেগেটিভ ছিল, একটা ইলেকট্রন বর্জন করলো, করে OH হলো, এরকম চারটে OH এক জায়গায় হলো, হয়ে কি হচ্ছে H2O হচ্ছে আর O2 হচ্ছে। ঠিক আছে, H2O হচ্ছে আর O2 হচ্ছে, এখানে একটা 2 হবে, কেন এখানে এটা ব্যালেন্স, দেখো এখানে চারটে ও আছে, তাহলে এইখানে দুটো, এইখানে দুটো, চারটেও, আর এখানে দেখো চারটে এইচ আছে, তাহলে এই দুটো মিলে চারটে এইচ, এটাকে ব্যালেন্স বলে, এটাও আমি তোমাদের শেখাবো এর পরে অধ্যায়গুলোতে, এই ব্যালেন্সটা তোমাদের শিখতে হবে, পরীক্ষায় আসবে, এই ব্যালেন্স গুলো তোমাদের তখন জানতে হবে। তাহলে তোমরা কি এখানে বুঝতে পেরেছো, তাহলে এখানে যদি এই H2SO4 এর জায়গায় NaCl নিতাম, তাহলে ওই Na+Cl এটা হতো, কিন্তু অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া কিন্তু এটাই হতো, এটা হতো না। এইটাই হচ্ছে গলিত কোনো পদার্থ আর জলীয় দ্রবণে কোনো পদার্থ নেয়ার মধ্যে পার্থক্য। গলিত অবস্থায় যখন নেব তখন সেই মৌলটাই থাকছে, সেই যৌগটাই থাকছে, ফলে সেই দুটোই ভাঙছে, কিন্তু যখন জলীয় দ্রবণ আকারে নেব তখন সেই মৌল যৌগটা তো ভাঙছে, সাথে জলের অণুগুলোও ভেঙে গিয়ে জলটাই প্রাধান্য পাচ্ছে আর বিক্রিয়া হয়ে ক্যাথোড অ্যানোডে H প্লাস আর OH মাইনাস যাচ্ছে। অর্থাৎ এই জলীয় দ্রবণে আমরা বলতে পারি ক্যাথোডে H2 গ্যাস ও অ্যানোডে O2 গ্যাস মুক্ত হয়। এটাই তোমাদেরকে মেন বোঝানো ছিল। এইবার আমরা মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যটা জেনে নেব, আর কিছু টার্ম আছে সেইটুকু জেনে নেব। এটাই তোমাদের আজকের মেন বোঝার জিনিস, যেটা আমি তোমাদেরকে বোঝালাম, যে গলিত NaCl এ কি হলো আর জলীয় NaCl এ কি হলো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। টু দি পয়েন্ট, আমি প্রয়োজন হলে আবার তোমাদের বলে দিচ্ছি, দেখো একবার রিভাইজ হবে, তোমাদের জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে, ডাউট থাকলে ক্লিয়ার হলে। ভোল্টামিটার কি বলেছি, জলীয় জলীয় বা গলিত অবস্থায় নিতে হয় তড়িৎ বিশ্লেষণ করার সময়, যে পাত্রে রাখা হয় সেটা ভোল্টামিটার। ভোল্টামিটারে গলিত NaCl নিয়েছি, নিয়ে অ্যানোড আর ক্যাথোড, নেগেটিভের সাথে ক্যাথোড, পজিটিভের সাথে যুক্ত হলে সেটা অ্যানোড, অ্যানোডে অ্যানায়ন যায় তাই অ্যানোড পজিটিভ, আর ক্যাথোডে ক্যাটায়ন যায় তাই ক্যাটায়ন নেগেটিভ, নেগেটিভ হলে নেগেটিভ তড়িৎদ্বার ব্যাটারির দিক দিয়ে যুক্ত, আর পজিটিভ হলে পজিটিভ মেরুর সাথে ব্যাটারি যুক্ত। এই হচ্ছে তোমার অ্যানোড ক্যাথোডের কনসেপ্ট। এবার কি হচ্ছে, তড়িৎ মানে তড়িৎ চালিয়ে দিলাম, চালিয়ে দিলে আয়ন দুটো ভেঙে গেল, ক্যাটায়ন আর অ্যানায়ন দুটো ভেঙে গেল, NaCl, আর এই NaCl এর এই ভেঙে যাওয়াটাকে আমরা বলে ফেলছি আয়ন ভঙ্গ। এইবার Na কোথায় যাবে, Na পজিটিভ, পজিটিভ মানে ক্যাটায়ন, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, তাহলে ক্যাথোডে বিক্রিয়াটা কি হবে, N এর সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়ে Na তৈরি হচ্ছে, Na সুস্থিত অবস্থায় থাকছে, আর অ্যানায়নকে ক্লোরিন, ক্লোরিন কোথায় হবে, অ্যানোডে, অ্যানোডে গিয়ে ও একটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে ক্লোরিন উৎপন্ন হবে। ঠিক এরকম আরো একটা ক্লোরিন যখন আসবে তার সাথে সেই ক্লোরিনটা যুক্ত হয়ে Cl2 গ্যাস রূপে মুক্ত হয়ে যাবে। এটা গেল গলিত। আর জলীয় দ্রবণ নিলে কি হবে, জলীয় দ্রবণ নিলে সেম তাই হবে, যদি NaCl নাও তাহলে Na আর Cl ওইভাবে ভেঙে যাবে, কিন্তু এখানে জলের আয়নও ভেঙে যাবে, জলের আয়ন ভেঙে কি হবে, জলের আয়ন ভেঙে তৈরি হচ্ছে H প্লাস আর OH মাইনাস। এই H প্লাসটা পজিটিভ তাই ক্যাটায়নে যাবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ও H এ উৎপন্ন হবে, এই H আরো একটা H এর সাথে যুক্ত হয়ে H2 রূপে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে,
অ্যানোডে কি হবে, OH মাইনাস যাবে, OH মাইনাস দিয়ে একটা ইলেকট্রন বর্জন করে OH এ পরিণত হবে। এই OH আরো 4টে OH এর সাথে মিলিত হয়ে আবার জল উৎপন্ন করবে আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করে বের করে দেবে। ঠিক যদি H2SO4 নিচের প্রক্রিয়া সেম থাকবে, শুধু H2SO4 টা ভেঙে গিয়ে কি তৈরি হবে, H2SO4 টা ভেঙে গিয়ে তৈরি হবে হাইড্রোজেন আর সালফার। আর জল ভেঙে কি হচ্ছে, হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়ন। এটাই হচ্ছে এখানে বোঝায়। এখানে আমরা ভোল্টামিটারে নিয়েছি লঘু জলীয় দ্রবণ আর ওখানে ভোল্টামিটারে নিয়েছি গলিত দ্রবণ। তাহলে আশা করছি আমি তোমাদের চারবার করে বলে দিলাম, তোমাদের ক্লিয়ার। এবার আমি বোর্ডটা মুছে ফেলবো, তোমাদের যা লেখার দেখার বা স্ক্রিনশট নেওয়ার নিয়ে নিতে পারো, তারপরে আমরা আর অল্প একটু আছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, তো এটা যদি স্ক্রিনশট নিতে হয় নিয়ে নিই। তাহলে এরপর আমি বোর্ডটা মুছে দিই। তো চলো বাকি অংশটুকু দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই আসি আয়ন। আয়ন কি? ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে উৎপন্ন নতুন আধান বিশিষ্ট মৌলগুলি হচ্ছে আয়ন। ইলেকট্রন গ্রহণ করলে সেটা হয়ে যায় নেগেটিভ অর্থাৎ অ্যানায়ন, আর ইলেকট্রন বর্জন করলে সেটা হয়ে যায় পজিটিভ অর্থাৎ ক্যাটায়ন। তাহলে অ্যানায়ন ক্যাটায়ন তোমরা জানো, সেটা আমি বলে দিলাম। তাহলে এইবার আমি এতক্ষণ যে বিক্রিয়াটা তোমাদের দেখালাম, তাতে যদি তুমি NaCl এর জায়গায় এই CH3O CH3C OOH নাও, নিলে দেখবে এখানে যে বাল্বটা ছিল সেই বাল্বের তীব্রতা কমে যাবে। অর্থাৎ বাল্ব প্রথমে যেভাবে জ্বলছিল পরে ঠিক সেইভাবে জ্বলবে না। অর্থাৎ তড়িৎ পরিবহন বা প্রবাহ মাত্রাটার পরিমাণটা কমে গেল। এই তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণটা কেন কমে গেল? কারণ এই CH3COOH NaCl এর মতো সম্পূর্ণ বিয়োজিত না হয় আংশিক বিয়োজিত হলো, এবং এই আংশিক বিয়োজিত হয়ে যাওয়ার ফলে দ্রবণে বা যে ভোল্টামিটারের মধ্যে আয়ন উৎপন্ন হলো কম, ফলে তড়িৎ পরিবহন মাত্রা কমে গেল এবং বাল্বের আলোটা কমে গেল। আর এই বিয়োজন ক্ষমতার উপরে নির্ভর করে আমরা এই তড়িৎ বিশ্লেষ্যকে দুভাগে ভাগ করেছি, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা? যে ধরনের তড়িৎ বিশ্লেষ্য গলিত বা জলীয় অবস্থায় সম্পূর্ণ বিয়োজিত হয় তাদেরকে আমরা বলছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন NaCl, HCl, KCl, CuSO4, NaOH এইগুলো। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাদের বলছি? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য গলিত বা জলীয় অবস্থায় আংশিক রূপে বিয়োজিত হয় তাদেরকে আমরা বলছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন CH3COOH, NH4OH ইত্যাদি এইগুলো। আচ্ছা, এইগুলো ভাঙলে কেমন হয় তোমরা জানো? HCl ভাঙলে H প্লাস Cl মাইনাস হবে, Na প্লাস OH মাইনাস হবে, Na প্লাস Cl মাইনাস হবে, Cu2 প্লাস SO4 2 মাইনাস হবে। ঠিক আছে, কিন্তু এইটা ভাঙলে কেমন হয় দেখো, CH3COOH আর এখানে হচ্ছে CH3COO মাইনাস প্লাস H প্লাস, এইটা এখান থেকে তৈরি হচ্ছে। NH4OH ভাঙলে কি হচ্ছে? NH4 NH4 মাইনাস প্লাস আর OH মাইনাস, এইভাবে তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি জিনিস সেটা বোঝায়। আর একটা জিনিস সেটা হচ্ছে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন ক্ষমতা কম, তাই তড়িৎ প্রবাহ ক্ষমতা তীব্র তড়িৎ বিশ্লেষ্যের তুলনায় কম। এটা তোমাদের আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি যে যেহেতু বিয়োজিত হচ্ছে কম, সেই জন্য সম মানে উৎপন্ন আয়নের সব পরিমাণও কমে যাচ্ছে, এর ফলে তীব্র তড়িৎ বিশ্লেষণ সে করতে পারছে না। আর আমাদের তড়িৎ বিশ্লেষণের সময় দুটি বিপরীত আয়নযুক্ত আয়নীয় ধর্মযুক্ত আয়নের উৎপন্ন হয়, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। দুটো বিপরীত আধান বিশিষ্ট তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হয় এবং তাদের বিপরীত গতি বিপরীতমুখ সম্পন্ন হয়, বিপরীতমুখ গতি সম্পন্ন হয়। অর্থাৎ প্লাস হলে সে তো
নেগেটিভের দিকে যাচ্ছে, আর মাইনাস হলে সে পজিটিভের দিকে যাচ্ছে। ফলে দুটো দুদিকে চলে যাচ্ছে, ফলে বিপরীতমুখী গতি হচ্ছে। তো আজ তড়িৎ বিশ্লেষ্য শেষ হয়ে গেল এই পর্যন্তই। আশা করছি এখানে তোমাদের কোনো ডাউট নেই। খুব ভালো করে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তাদের উদাহরণগুলো তোমরা পড়বে। ঠিক আছে? আর যে বিক্রিয়াগুলো আমি তোমাদের দেখালাম বা যে ছবিগুলো যেটা সেগুলো একটু মাথায় রাখবে, যে জলীয় দ্রবণ হলে তাহলে ক্যাথোডে এই বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে এই বিক্রিয়া হচ্ছে, আর গলিত হলে ক্যাথোডে এই বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে এই বিক্রিয়া হচ্ছে। একদম যা ভাবে পড়িয়ে দিয়েছি, তোমাদের চোখ বন্ধ করে একবার মনে করার চেষ্টা করো, দেখো সব ছবির মতো ভাষা। ওই জন্য আমি তোমাদের বোর্ডে লিখে ছবির মতো করে পড়াই, যাতে কোনো অসুবিধা হয়। আমি তোমাদের দাঁড়িয়ে থেকে ব্যাখ্যা দিয়ে ওখানে বলতাম বই দেখে তোমরা পড়েই নিতে পারো, কিন্তু সেটা আমরা কখনো করি না। যদি কোথাও কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের ডাউটের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তারপরেও কোনো সমস্যা থাকে ভিডিওটা আরো একবার দেখবে, তারপরেও যদি বুঝতে না পারো বলো স্যার আমি বুঝতে পারিনি, আমি অবশ্যই তোমাদের জন্য নতুন ভাবে ভিডিও করে বা পার্টিকুলার সেই টপিকটা নিয়ে একটা ছোট ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারাও আমাদের এই চ্যানেলটা থেকে প্রিপারেশন নিতে পারে, তাদের মাধ্যমিকের বেস্ট প্রিপারেশনটা যেন তারা নিতে পারে, সেই চেষ্টাটাই আমরা করছি। ঠিক আছে? আর আমাদের আরো অন্যান্য সাইডে ক্লাস আছে, আমি যেমন ভৌত বিজ্ঞান পড়াই, আমাদের বাংলা বাদে বাকি অন্যান্য সব ক্লাসই হয়। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। আমাদের রুটিন দেয়া আছে, সেই রুটিন অনুযায়ী আমরা প্রতিদিন ক্লাস ছাড়ার চেষ্টা করি। মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায়, কোনো স্যারের অসুবিধা থাকতে পারে, টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, সেই ধরনের কিছু সমস্যা হয়ে যায়, কিন্তু সেটা আমরা মেনটেন করার চেষ্টা করছি। আর সিলেবাস তোমাদের শেষ হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা নেই, সিলেবাস প্রায় হয়েই গেছে। এরপরে ধাতুবিদ্যা, জৈব রসায়ন, সামনের দুটো রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারটা পড়াইনি, আর গ্যাস চ্যাপ্টারটা পড়াইনি, আর এরপরে পরীক্ষাগারে HCl, H2SO4, HNO3 এইগুলো কিভাবে তৈরি হয় এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেটা আমরা পড়ে নেবো। এইটুকুই আমাদের বাকি আছে ভৌত বিজ্ঞানে। তারপরে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন সলভ, কিরকম পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।